তাহলে আমাদের সোহম বাবু এবার ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আমার তো ওটাই চিন্তা রে মালিনী, মাথাতেই শুধু বড় হয়েছে, এমনিতে তো একদম ছেলে মানুষ। কলেজে কি যে করবে জানি না রে। তুই যতই ওকে ছোট ভাবিস, ম্যাচিওর না হলে কেউ কি ক্লাস 12 এর বোর্ড এক্সামে স্টেট লেভেলে সেকেন্ড হয় দিদি ভাই? তোমার বোন কিন্তু ঠিকই বলেছে নন্দিনী, তোমার দুই ছেলেই একেবারে রত্ন, যেমন দেখতে শুনতে ভালো তেমনই পড়াশোনায়। তাও তো আপনি সোহমের গিটার বাজানো শোনেননি মা, কি ভালো বাজায়। কিরে সোহম, গিটারটা ছাড়িসনি তো? না মাসিমণি, আর এখন তো গিটারের সাথে সাথে গানও গাই। যদি চান্স পাই তাহলে আমি আমার নতুন কলেজে ফ্রেশার্স ওয়েলকামে গিটার বাজিয়ে গানও গাইতে পারি। বাহ, খুব ভালো রে। ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন এইভাবেই আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারিস। মা, কি রে, খেলো না? খাওয়ার কথা বাদ দাও মা, ও তো ঘরে ঢুকতেই দিল না। কাল রাতেও খায়নি। এইভাবে খাওয়া দাওয়া না করলে শরীরটা থাকবে না তো। কলেজে যাবে কি করে? ও কলেজে যাবে না। আজও কলেজ যাবে না? ও বলেছে ও আর কোনোদিনই কলেজে যাবে না। কোনো দিন যাবে না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? চল তো দেখি। বাবু, দরজা খোল বাবু। দরজা কেন বন্ধ করেছিস? আয় বাবু। আমি বললাম না ও দরজা খুলবে না। দরজা খুলবে না মানেটা কি? এই বাবু, দরজা খোল। এসব কি শুরু করেছিস তুই? খাওয়া দাওয়া করছিস না, আর এখন ছোটন বলছে তুই নাকি পড়াশোনাও ছেড়ে দিবি। এসব কি তামাশা হচ্ছে শুনি? এবার কিন্তু আমি তোর বাবাকে ফোন করবো বলে দিচ্ছি। দরজাটা খোল। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমায় তো বলবি। আচ্ছা আচ্ছা, তোকে দরজা খুলতে হবে না, কিন্তু একবার অন্তত পক্ষে সাড়া দে। এই বাবু, এই বাবু। ছোটন, এই ছোটন, ও সাড়া দিচ্ছে না কেন? আমার খুব ভয় করছে, উল্টো পাল্টা যদি কিছু। মা, দাঁড়াও দাঁড়াও। এই দাদা ভাই, দাদা ভাই, কি হচ্ছেটা কি? দরজাটা খুলবি তো, মা প্যানিক করছে। ও খুলবে না। ওরে ছোটন, দরজাটা ভাঙ রে। আমার ছেলেটা কিছু একটা করে ফেলেছে। দরজা খুলেছিস বাবু? খুলেছি, কিন্তু তোমরা যদি আর আমায় কলেজে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু এই দরজা আর কোনোদিন খুলবে না। এসব তুই কি বলছিস বাবু? অত ভালো রেজাল্ট, এত ভালো কলেজ, এই কলেজে চান্স পাওয়ার জন্য লোকে বছরের পর বছর তপস্যা করে। তুই নিজে তো কেমন রাত দিন এক করে খেটেছিস, সেটা তুই মনে কর। সেই কলেজ তুই ছেড়ে দিবি বাবু? ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিবি তুই? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো। কলেজ ছেড়ে দেবো, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেবো, পড়াশোনাই ছেড়ে দেবো। আর বারবার আমায় বিরক্ত করলে এই পৃথিবীটাই আমি ছেড়ে দেবো, বুঝেছো বাবু? এই সোহমের খবর কি রে? আমি কাল থেকে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। নাম্বারটা চেঞ্জ করেছে নাকি? নম্বরে না রে বোন, আমার ছেলেটাই চেঞ্জ হয়ে গেছে। এই দিদি ভাই, কি হলো কি? আরে কাঁদছিস কেন? কি হয়েছে সোহমের? জানি না রে বোন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি থেকে যে কি হয়ে গেল, ছেলেটা আমার একদম বদলে গেল। খাওয়া দাওয়া প্রায় করে না বললেই চলে, আর পড়াশোনা তো ছেড়েই দিয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়েছে মানে? পড়তে বসছে না সোহম? পড়তে বসার প্রশ্নই নেই, ও পুরোপুরি পড়াশোনা ছেড়ে দিয়েছে রে বোন। সারা দিন শুধু ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে, দুবেলা নামমাত্র মুখে খাবার গোজে, আর তারপরে আবার শুয়ে পড়ে। কিন্তু কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। জিজ্ঞেস করলে শুধু রেগে যায়, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। তাই আমি ঠিক করেছি আজ একজন ওঝার কাছে যাব। ওঝা? ওঝা কি করবে? জানি না রে, আমাদের কোনো কথাতেই তো কাজ হচ্ছে না, উল্টে মেজাজ দেখাচ্ছে। কিন্তু বাবু তো এমন ছেলে নয়, তুই তো জানিস, যেন পুরো একটা অন্য মানুষ। আমার মনে হয় ওর মাথায় অন্য কোনো অশুভ শক্তির দৃষ্টি পড়েছে। তাই দেখি যদি ওঝা। একদম না, তুই একদম ওঝা টোঝার কাছে যাবি না, অন্তত যতক্ষণ না আমি নিজে গিয়ে সোহমের সাথে কথা বলছি। কিন্তু বোন,
কোনো কিন্তু টিন্তু নেই দিদি ভাই, এমনিতেই ছেলেটা ডিস্টার্ব রয়েছে মনে হচ্ছে, তার উপর তুই এসব ওঝা টোঝা নিয়ে গেলে কিন্তু ও আরও রেগে যাবে। আর তুই না বিএসসি অনার্স গ্র্যাজুয়েট, তুই কি করে এসব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিস? আমি জানি না, আমি কিচ্ছু জানি না রে বোন। তুই আমার আগের বাবুকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার আগের বাবুকে। কাঁদিস না দিদি ভাই, আমি আজ আসছি, আমি নিজে ওর সাথে কথা বলবো। সোহম, দরজাটা খোল, আমি মাসিমণি, তোর সাথে কিছু কথা আছে, খোল সোহম। বললাম না মাসিমণি, ও কারো ডাকেই সাড়া দেয় না। সেই তো দেখছি, দাঁড়া একটু অন্যভাবে চেষ্টা করে দেখি। সোহম দেখ, আমি জানি তোকে নিয়ে তোর বাড়িতে কিছু সমস্যা চলছে, কিন্তু ট্রাস্ট মি, আমি সেসব ব্যাপার নিয়ে কথা বলতে আসিনি। আমি জানি তুই বড় হয়েছিস, এই ডিসিশনটা যখন নিয়েছিস নিশ্চয়ই সবকিছু ভেবেচিন্তেই নিয়েছিস, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমি আজ পিকলুর ব্যাপারে কয়েকটা জরুরি কথা ডিসকাশন করতে এসেছি। প্লিজ দরজাটা খোল। ভেতরে এসো। চল। বলো। তোর গিটার বাজানোর কথা শুনে পিকলুরও গিটার বাজানোর শখ হয়েছে, কিন্তু কোথায় ভালো গিটার শেখায় তুই জানিস? জানি, রানীগড়ের কাছে একটা ইনস্টিটিউট আছে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। দেখ, ওসব অ্যাড্রেস চিনে আমি যেতে পারবো না, তোকেই আমায় নিয়ে যেতে হবে। তা তোর নিজের গিটার বাজানো চলছে তো? কলেজে কি পারফর্ম করছিস? না। কেন, ওরা চান্স দেয়নি? আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি মাসিমণি। মা নিশ্চয়ই অলরেডি তোমায় জানিয়েছে, না জানালেও আমার এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগে না। কেন বাবা, ভালো লাগে না কেন? ইঞ্জিনিয়ারিংটা কি খুব কঠিন মনে হচ্ছে? তাহলে না হয় ছেড়ে দে। দেশে কি ইঞ্জিনিয়ারদের ঘাটতি আছে নাকি? তুই বরং অন্য কিছু নিয়ে পড়। তুই তো আমাদের সোনা ছেলে, যা পড়বি তাতেই সাইন করবি। ওটা হয় না মাসিমণি। কেন হবে না? হতেই পারে ইঞ্জিনিয়ারিংটা তোর ভালো লাগছে না, আগে বুঝতে পারিসনি, কিন্তু পড়ার পর বুঝেছিস, তাতে কি আছে? আমি দিদিভাই আর জামাইবাবুকে বুঝিয়ে বলবো, কিন্তু পড়াশোনাটা ছেড়ে দিস না প্লিজ। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, তুই কি পড়তে চাস ঠিক কর। আমি বরং ইন্টারনেটে সব কলেজগুলোর খোঁজ নিচ্ছি, তারপরে ভালো কোনো কলেজে। না না না, কলেজে না, আমি আর কোনো কলেজে যাব না, আমি পড়াশোনাও করব না। তুমি তুমি এখন যাও মাসিমণি, প্লিজ যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে কোনো কলেজে যেতে হবে না, তুই বরং ডিস্টেন্সে পড়াশোনা কর। একবার বাবা মায়ের কথাটাও ভাব শোনা, তোকে নিয়ে সবার কত স্বপ্ন, আর ভাই বা তোকে দেখে কি শিখবে? পড়াশোনাটা তুই ছাড়িস না। কিরে, পড়বি তো? পড়বো, কিন্তু আমি আর কোনোদিন কোনো কলেজে যাব না। বেশ, ডিল। তুই না চাইলে কলেজে তোকে যেতে হবে না, কিন্তু তুইও আমায় কথা দে, তুই আগের মতন বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকবি, খাওয়া দাওয়া করবি, আর তোকে যাতে কেউ কলেজে যাওয়ার কথা না বলে সেটা আমি দেখে নেব। ঠিক আছে। তুই সত্যি বলছিস বোন? বাবু আবার আগের মতো হয়ে যাবে? ও নিজে বলেছে? হ্যাঁ, ও নিজে বলেছে, কিন্তু একটাই শর্ত, ওকে পড়াশোনার ব্যাপারে বা কলেজ যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয় দিদি ভাই, একটু একটু করে এগোনোই ভালো। আপাতত ওর মনটা ভালো রাখার চেষ্টা কর, আমি দেখছি ওর কলেজ যাওয়ার ব্যাপারটা কিভাবে সামলাই। ও আমায় কিচ্ছু বলেনি, তবে আমি একটা কথা বুঝেছি, পড়াশোনা করতে ওর কোনো সমস্যা নেই, ওর সমস্যা কলেজ যাওয়া নিয়ে। না হলেও ডিস্টেন্সে পড়াশোনা করতে রাজি হতো না। ডিস্টেন্সে পড়তে রাজি হয়েছে? যাক বাবা, আমি এতেই খুশি। আচ্ছা তুই বস, আমি একটু চা জল খাবার নিয়ে আসি। ছোটন, এবার তুই বলতো, দাদার কি ইঞ্জিনিয়ারিং এর পড়াটা কঠিন লাগছে? তোর কি মনে হয় কলেজে কোনো প্রফেসর ওকে কি পড়াশোনা নিয়ে সবার সামনে অপমান করেছে? একদমই না মাসিমণি, দাদা তো কলেজ শুরু করার অনেক আগে থেকেই অনলাইন ভিডিও দেখে পড়াশোনা শুরু করে দিয়েছিল। দাদার কাছে সব কিছুই তো সোজা লাগতো। তাহলে কি অন্য কেউ কিছু বলেছিল? কারণ কলেজে যাওয়া নিয়েই ওর আসল আপত্তি। না, সেরকম কিছু তো। একটু ভালো করে মনে করে দেখ না,
কারো কথা বলেছে বা পার্টিকুলার কোনো কিছু দেখে শুনে ভয় পাচ্ছে? না, এমনিতে তো কিছু বলেনি। তবে তবে একদিন রাতে দাদা ঘুমের মধ্যে অভিষেক দা আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব, সব কথা বলে কাঁদছিল। আমি পরের দিন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। শুধু আমায় বলেছিল আমি যাতে ইঞ্জিনিয়ারিং কলেজে না ভর্তি হই। অভিষেক দা এটাকে তুই চিনিস? না, ঠিক চিনি না, তবে দাদার কলেজের সিনিয়র, মাঝে মাঝেই ফোন করতো। ও, ফোনে কি কথা হতো কখনো শুনেছিস? না, ফোন এলেই পাশের ঘরে গিয়ে কথা বলতো। এমনকি ফোনটা সুইচ অফ করার আগে লাস্ট কল অভিষেক দাই করেছিল। ব্যাস 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 ব্যাস, এতেই হবে। থ্যাঙ্কস। দাদার সাথে সাথে থাকিস, এই মুহূর্তে বাড়ির সাপোর্টটা খুব দরকার। কাল তাহলে পিকলুকে নিয়ে এসে ভর্তি করে দিও। হ্যাঁ, কিন্তু কাল সন্ধ্যের দিকে আসবো, যা সাংঘাতিক গরম পড়েছে। হ্যাঁ গো মাসিমণি, আমার তো গরমে গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। তাই? তাহলে এই গরমে এরকম ফুল স্লিভ শার্ট পরে ঘুরছিস কেন? আগে তো তুই হাফ স্লিভ টি শার্ট পরতিস। না না মাসিমণি, এখন এই এসির মধ্যে ঠিক আছি। কোথায়? তুই তো দরদর করে ঘামছিস, হাত দুটো অন্তত গুটিয়ে নে। না না, লাগবে না। কেন ভয় পাচ্ছিস? হাতা গুটলে এমন কি দেখে ফেলবো যা আমার দেখা উচিত না? কি দেখবে? এসব তুমি কি বলছো? কিচ্ছু দেখবে না। তাহলে সবসময় ফুল স্লিভ জামা আর ফুল প্যান্ট পরে ঘুরছিস কেন? এই গরমে বাড়িতে কে ফুল স্লিভ শার্ট পরে আর ফুল প্যান্ট পরে? মাসিমণির চোখকে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয় সোহম। মাসিমণি, তুমি ভুল ভাবছো, সত্যিই কিছু হয়নি। বেশ, তুই যখন আমায় কিছু বলবি না, তখন আমায় অভিষেকের সাথেই কথা বলতে হবে। তুমি তুমি কি করে অভিষেক দাকে চিনলে? এখনো চিনি না, তবে তুই মুখ না খুললে আমি কলেজে গিয়ে ঠিক চিনে নেব আর সবকিছু জেনেও নেব। না না না, প্লিজ প্লিজ, তুমি ওকে কিছু বলো না, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সোহম, তাহলে আমায় সবটা খুলে বল। আমার সবটা জানা ভীষণ জরুরি। যদি হেল্প নাও করতে পারি, তোর মনটা তো অন্তত হালকা হবে। বলছি, প্রথম কদিন কলেজে ভালোই কাটছিল। ঘটনাটা শুরু হলো ঠিক সপ্তাহখানেক পরে। চশমাটায় পাওয়ার আছে নাকি কেত মেরে পড়িস? পাওয়ার আছে অভিষেক দা। দূর, এক্সট্রা হ্যাপা। হ্যাপা না, আমি তো আর তোর মতো 1.5 ব্যাটারি না। 0 পাওয়ারের চশমা না হলে আমার প্রবলেম, ঠিক আছে? নো চাপ। আরে আমার চশমা অভিষেক দা, আমি চশমা ছাড়া দূরের কিচ্ছু দেখতে পাই না। ভালো তো, তাহলে আজকের দিনটা ছুটি নিয়ে নে, আমি কাল তোকে লেন্সটা ফেরত দিয়ে দেবো। মানে লেন্সটা ফেরত দেবে মানে? ফ্রেমটা আমি ইউজ করবো। বারে, মগের মুলুক নাকি? ইয়েস, মগের মুলুক। এটা ফ্রেশার্সদের জন্য কলেজ আর আমাদের জন্য মগের মুলুক। এটা কিন্তু ঠিক হচ্ছে না অভিষেক দা, তুমি কিন্তু জবরদস্তি করছো। আমি কিন্তু প্রিন্সিপালকে জানাবো। এই, কি বলবি প্রিন্সিপালকে? হ্যাঁ স্যার, ওরা আমার চশমা নিয়ে নিয়েছে। এটাকে কিন্তু র্যাগিং বলে। র্যাগিং? ওরে বাবা রে, শুনেই ভয় লাগছে। খোকা, এটাকে ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন বলে। দাদা আর ভাইয়ের মধ্যে খুনসুটি, বুঝেছো? আমাদের কোনো ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন চাই না। ওকে ওর চশমাটা ফেরত দাও। দাও। ও, চশমা ফেরত চাই? এই যে 1.5 ব্যাটারি চশমা চাই। ওকে, পেয়ে যাবি, ফ্রেম শুদ্ধই পেয়ে যাবি, কিন্তু এখানে নয়, ফ্রেশার্স ডেনে। ফ্রেশার্স ডেনটা চিলিস তো? ফ্রেশার্স ডেন? না না, আমার চশমা চাই না। চল সোহম। সে কি চল মানে? তুই চশমাটা নিবি না? সোহম, ফ্রেশার্স ডেন ভয়ঙ্কর জায়গা, ওখানে কেউ শখ করে যায় না। তুই চল এখান থেকে, আমি অন্য চশমা বানিয়ে নেব। না, আমি এদের ভয় পাই না। তুই না যাস, আমি যাব। সাব্বাস, এই না হলে সাহসী বাবের বেটা। চলে আসিস তাহলে কাল বিফোর কলেজ। স্পেশাল ইনভিটেশন রইল। দাও চশমাটা। বস, পৃথিবীতে কিছু পেতে গেলে কিন্তু কিছু দিতে হয়। কি চাও তোমরা? আমাদের এই ফ্রেশার্স ডেনের 10 চক্কর দৌড় লাগাতে হবে। আরে অদ্ভুত তো, আমি চক্কর লাগালে তোমাদের কি লাভ হবে? 20 চক্কর বললেই হবে। 30 চক্কর কিছুতেই না। 50 চক্কর। ইম্পসিবল। ছেড়ে দাও আমায়, আমার চশমা লাগবে না।
চশমা না নিয়ে তুই এখান থেকে ফিরতে পারবি না। বাঁচতে চাস তো চক্কর লাগানো শুরু কর। কি হয়ে গেছে? 50 ভাগ হয়ে গেছে। ওহো সরি, কাউন্ট করতে ভুলে গিয়েছিলাম। এবার আর ভুল হবে না, যা আরো 50 মেরে আয়। আর পারবো না। পারবি না? তাহলে এনার্জি বুস্টার নে। যা যা বলছি, যা। আজকের মতো গেম ওভার। কাল দেখা হবে দোস্ত, সেম টাইম সেম ভেনিউ উইথ নিউ পেন, আই মিন নিউ গেম। সেদিন থেকে শুরু হলো এক অমানবিক শারীরিক অত্যাচার। এক এক দিন এক এক রকম। কখনো পুরনো বিল্ডিং এর কার্নিশের ওপর দিয়ে খালি পায়ে হাঁটাতো, কখনো সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিত। আমাকে বলেই দিয়েছিল যতদিন না নতুন সেশনে নতুন মুখ পাবে ততদিন আমার উপর এই অত্যাচার চলতেই থাকবে আর আমাকে সহ্য করতেই হবে। তুই প্রিন্সিপালকে জানাসনি? জানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটায় গা করেনি। উল্টে ওকে জানিয়েছি জানতে পেরে অভিষেক দা আর ওদের গ্যাংয়ের অত্যাচার আরো বেড়ে গিয়েছিল। রাত দিন বাড়িতে ফোন করে হুমকি দিত, ভাইয়ের ক্ষতি করারও হুমকি দিত। বুঝেছি। এবার তুই চল। কোথায় যাব? কলেজে রিটেন কমপ্লেন করতে। না না না, আমি কোথাও যাব না। ওরা খুব ডেঞ্জারাস। যে সত্যের জন্য লড়ে তাকে একটু ডিয়ারিং হতেই হয়। আজ তোকেও ডিয়ারিং হতে হবে। তুই না হয় ভয় পেয়ে কলেজ ছেড়ে দিলি, কিন্তু পরের জেনারেশন তারা কি করবে? তারাও এটা ফেস করবে। আর ছোটুন, আজ যদি ওর সাথেও এমন কিছু ঘটে। না না, ও এরকম কিছু ফেস করবে না। আমি করতেই দেব না। আমি ওকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেই দেব না। আর ইউ ফর রিয়েল? তোর সত্যিই মনে হয় র্যাগিং শুধুই ইঞ্জিনিয়ারিং কলেজেই হয়? একবার ইন্টারনেট সার্চ করে দেখ। মেডিকেল, ল, জেনারেল সব কলেজে ও হস্টেলেই কম বেশি র্যাগিং হয়। কিছু চোখের সামনে আসে আর কিছু সামনে আসে না। ঠিক তোর এই ঘটনাটার মতোই। র্যাগিং হলো সমাজের একটা মারণ রোগ। এটা ঠিকঠাক চিকিৎসা করে নির্মূল না করলে তোর মতন বহু ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু ওরা যদি ভাইকে কিচ্ছু করতে পারবে না। সব সময় মনে রাখবি, যারা জোট বেঁধে অন্যায় আক্রমণ করে তারা আসলে কাওয়ার্ড। তুই সাহসী বলেই প্রতিবাদ করতে গিয়েছিলিস। এবার এই সাহসটাকে শেষ অবধি বজায় রাখতে না পারলে যে আমার মান যাবে বাবু। কিন্তু প্রিন্সিপাল স্যার তো প্রমাণ ছাড়া কোনো স্টেপই নেবেন না বলেছেন। বেশ, তাহলে আগে প্রমাণ জোগাড় হোক। তুই অভিষেককে ফোন কর, কাল সকালে ফ্রেশার্স ডেনে দেখা করতে যা। কি বলছো কি মাসিমণি? প্রিন্সিপালকে জানিয়েছিলাম বলে ও আমায় প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সোহম, আজ যদি আমাদের স্বাধীনতা সংগ্রামী পূর্বপুরুষরা এরকমই ভয় পেয়ে ঘরে বন্দি হয়ে বসে থাকতেন, তাহলে কি আমরা এই স্বাধীন দেশে জন্ম নিতে পারতাম? কাউকে তো একটা এগিয়ে আসতেই হবে, কাউকে তো একটু ঝুঁকি নিতেই হবে। অন্ধকার পথে আলোটা কাউকে না কাউকে তো ধরতেই হবে। পারবি না? পারবি না তুই এবার লাইট বিয়ারার হতে? আমি অভিষেক দাকে ফোন করে ডাকছি মাসিমণি। কিরে, শরীরের আগের ঘাগুলো সব শুকিয়ে গেছে? হ্যাঁ, ঘা শুকলেও এর দাগ কোনোদিনও মিটবে না। তো তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, র্যাগিং করা বন্ধ করো, না হলে কি করবি? প্রিন্সিপালকে নালিশ করবি। আগে দেখিসনি ওই বুড়ো কোনো কাজের না। ও আসার পর থেকে কলেজের কোনো উন্নতি হতে দেখেছিস? ও বুড়ো আমাদের ভয় পায়, তাই সব জেনেও না জানার ভান করে থাকে। প্রিন্সিপালকে বলে কাজ না হলে আমি এডুকেশন মিনিস্টারের কাছে যাব। এর শেষ আমি দেখেই ছাড়বো। এডুকেশন মিনিস্টারে বানান জানিস? যত সব
কলেজ ছেড়ে যখন যেতেই হবে তখন ভদ্রভাবে যা, না হলে এবার কিন্তু 4 তলার কার্নিশের চোখ বেঁধে হাঁটাবো। আর এবার সিগারেটের ছ্যাঁকা না, শিক পুড়িয়ে তোর শিক কাবাব বানাবো। এই কলেজে র্যাগিং ছিল আর র্যাগিং থাকবে, বুঝেছো? তা আমি তো এটাকে ইঞ্জিনিয়ারিং কলেজ বলেই জানতাম। এখানে কি আজকাল রান্না বান্না শেখানো হচ্ছে নাকি? মাসিমণি, কোকা আমার মাসিমণিকে নিয়ে এসছে। হ্যাঁ কেন কোকা, প্রিন্সিপাল স্যার কি গার্জিয়ানের হাতেই টিসি দেবে বলেছে? অফিসে টিসিটা কার হাতে থাকে সেটা তো কলেজের গেট থেকে বেরোনোর সময়ই টের পাওয়া যাবে। আরে বাস, মাসিমণি দেখছি আমার নাম জানে। আই এম কোয়াইট ফেমাস দেন। আই লাইক ইট মাসিমণি। কিন্তু মাসিমণি টাইপদের নিয়ে আমার একটু প্রবলেম আছে, বড্ড জ্ঞান দেয়। লিটারালি মায়ের চেয়ে মাসিমণিদের দরদ বড় বেশি হয়। আই ডোন্ট লাইক ইট। ইভেন আই ডোন্ট লাইক ইট। অপাত্রে জ্ঞান দান, তাই জ্ঞানটা আপাতত তোলা রইল, সময় মতন দেব। চল সোহম। আমি তো বললাম সোহম, আমাদের কলেজে এসব র্যাগিং ট্যাগিং হয় না। তুমি এই সামান্য ব্যাপারে আবার বাড়ির লোককে ডেকে নিয়ে এসেছো। সামান্য ব্যাপার? ওর হাতে এই ছ্যাঁকার দাগগুলো দেখেও আপনি এটাই বলবেন? অবশ্যই, ইঞ্জিনিয়ারিং তো সোজা কোর্স নয়, শক্তপোক্ত হতে হয়। নরম মাটিকে রোদে শুকিয়ে শক্ত করতে হয়। তাই বড় দাদারা ছোট ভাইদের একটু বাজিয়ে দেখেছে। কেন আপনাদের বাড়িতে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ঝামেলা হয় না? আমি জানি না আপনি কেন জোর করে ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছেন। হয়তো এর পেছনে আপনারও কোনো স্বার্থ আছে, কিন্তু আমি তো ব্যাপারটা এত সহজে ছাড়বো না। কি বললেন আপনি? আমি জেনে শুনে র্যাগিংকে প্রশ্রয় দিচ্ছি? আপনি বিনা প্রমাণে আমার বিরুদ্ধে এত অভিযোগ আনতে পারেন না। সত্যিই পারি না, তবে প্রমাণ থাকলে অবশ্যই পারি। প্রমাণ? কিসের প্রমাণ? আমি আপনার রুমে ঢোকার আগেই আপনার মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি, সেটা একবার দেখে নিলে সবই বুঝতে পারবেন। ভিডিও? কিসের ভিডিও? কই দেখি। এসব কি? এসব কি? আমি তো এসব কিছুই জানি না। জানেন না নাকি জেনেও না জেনে থাকার ভান করছেন? সেটা তো পুলিশই তদন্ত করে বের করবে। চল সোহম। শুনুন শুনুন, আপনি কি পুলিশের কাছে যাচ্ছেন নাকি ম্যাডাম? প্লিজ প্লিজ যাবেন না। না 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 না, আপাতত মিডিয়া হাউসে যাই। ম্যাডাম 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 প্লিজ প্লিজ দাঁড়ান দাঁড়ান। মিডিয়ায় জানালে আমার কলেজের খুব বদনাম হয়ে যাবে। আর এই বদনামের ভয়ে একটা নিরীহ ছেলেকে তার কেরিয়ার বিসর্জন দিতে হবে। যদি কোনো একটা অঘটন ঘটে যেত তাহলে আপনি কি জবাব দিতেন? আপনি কিন্তু অন্যায়কে অদেখা করে অপরাধীকে প্রশ্রয় দিয়েছেন। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, কিন্তু এই ভুল আমি রেকটিফাই করে নিচ্ছি। এই যাও তো, থার্ড ইয়ারের অভিষেককে ডেকে আনো। স্যার, এই যে আমি। আপনি আমায় ডেকেছিলেন? কিরে সব, তুই কি আবার আমার নামে স্যারের কাছে নালিশ করতে এসেছিস? জানেন তো স্যার, এই ছেলেটা না বড্ড ভীতু। ভীতু, তাই না? স্যার, শাট আপ। তুমি পড়াশোনায় ভালো, ব্যবহার ভালো, আমি তোমায় ভালো ছেলে বলে ভাবতাম অভিষেক, কিন্তু তুমি কলেজের নতুন ছাত্রদের র্যাগিং করো। স্যার, ওই মহিলা কিন্তু অনেক মিথ্যে কথা। এখানে তুমি ছাড়া কেউ মিথ্যে বলছে না। তুমি যা যা করেছো তার সবকিছুর বয়ান তুমি নিজের মুখে দিয়েছো, আর তার ভিডিও উনি করে এনেছেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি আজ প্রমাণটা না আনলে আমি হয়তো ওর কথাই বিশ্বাস করতাম, কিন্তু আর না, আমি আজই ওকে টিসি দিয়ে দিচ্ছি। না 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 স্যার, না 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 স্যার, এরকম বলবেন না। টিসি দিলে আমি মরে যাব। আমার মায়ের অনেক স্বপ্ন আমায় নিয়ে। স্বপ্ন? সেটা অন্যায় করার বেলায় মনে ছিল না? যাও এবার জেলের ঘানি টানো গিয়ে। আমি এক্ষুনি সব ফর্মালিটিস ছেড়ে ফেলছি। দাঁড়ান স্যার, ওকে প্লিজ এক্সপেল করবেন না স্যার। কি বলছো কি তুমি? যে তোমাকে এত কষ্ট দিয়েছে, যার জন্য তোমার ক্যারিয়ারটা যেতে বসেছিল, তাকে তুমি ছেড়ে দিতে বলছো? এমন স্বপ্নের কেরিয়ার ছেড়ে দিতে হলে কেমন লাগে সেটা জানি বলেই বলছি স্যার, ওকে বের করবেন না। কিন্তু কোনো কিন্তু নয় স্যার। সোহমের অভিযোগকে গুরুত্ব না দিয়ে আপনি যেমন অন্যায় করেছিলেন, অভিষেকের সাথে কোনো কথা না বলে এক্সপ্লেন করেও আপনি সেই একই অন্যায় করেছেন। একটা ছেলে ভালো রেজাল্ট করে আপনার কলেজে পড়তে এলো, কিন্তু হঠাৎ করে র্যাগিং করতে শুরু করলো। কিন্তু কেন কেন ওরা র্যাগিং করে সেটা জানতে চেয়েছেন?
সেই কারণটাকে নির্মূল না করে আপনি ছেলেটাকে বের করে দিচ্ছেন। আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে ও চলে গেলে আর কেউ কখনো র্যাগিং করবে না? মাসিমণি, আমি আর কোনোদিনও র্যাগিং করব না, প্লিজ একবার আমাকে সুযোগ দিন। মা জানতে পারলে আর কোনোদিনও আমার মুখও দেখবে না। তার মানে তুমি নিজে থেকেই মায়ের বদলে মাসিমণিকে দরদ দেখাতে বলছো, তাই তো? আই এম সরি মাসিমণি। কেন করো এসব? আপনি জানেন না, প্রথম বছর আমায় কি অত্যাচার সহ্য করতে হয়েছিল। এক দাদা বলেছিল যে সয় সেই রয়। আমি রয়ে গেলাম, আর দাদা হয়ে আমিও সবার সহ্য শক্তি টেস্ট করতে শুরু করলাম। প্রথম খুব খারাপ লাগতো, কিন্তু সোহমের মতো যেসব ছাত্ররা রুখে দাঁড়াতো তাদের হারানোর জন্য একটা জেদ চেপে যেত। খুব অন্যায় করে ফেলতাম তখন। বেশ, তাহলে একটা কাজ করো, এবার থেকে এই প্রতিযোগিতাটা খেলার মাঠে দেখাও। প্রতি মাসে ওই ফ্রেশার্স ডে নেই ফুটবল ম্যাচ করো। ফেয়ার গেম হোক, জুনিয়র ভার্সেস সিনিয়র। রাজি থাকলে এই কেস আমরা তুলে নেব। আমি রাজি। আমিও রাজি, কিন্তু একটাই শর্ত, এর পরের বছর থেকে এই কলেজে আর কোনো দিন র্যাগিং হবে না। সামওয়ান মাস্ট ব্রেক দ্য চেইন। উই শুড ব্রেক দ্য চেইন। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।